যুক্তরাষ্ট্রে বিএসইসি রোড শোতে বড় অঙ্কের বিদেশি বিনিয়োগের প্রতিশ্রুতি, দুবাইয়ের চেয়েও বেশি লগ্নিরা আশ্বাস, তথ্য প্রযুক্তি খাতে আগ্রহী ব্যবসায়ীরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। যুক্তরাষ্ট্র থেকে বড় অঙ্কের বিদেশি বিনিয়োগ আসছে বাংলাদেশে, এমন আশার কথা ব্যক্ত করে শেষ হলো 4 ধাপের বিনিয়োগ বিষয়ক রোড শো। শেষ দিন ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে বক্তারা তুলে ধরেন বাংলাদেশে বিনিয়োগ করলে তারা কি কি সুবিধা পাবে সেই বিষয়গুলো। তুলে আনা হয় তথ্য প্রযুক্তি খাতে বিশাল সম্ভাবনার বিষয়টি। মার্কিন বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা সন্তুষ্ট বাংলাদেশের ব্যাপারে। ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালি থেকে সহকর্মী লস্কর আল মামুনের রিপোর্ট। দক্ষিণ এশিয়ার বিভিন্ন উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিকভাবে অনেকটাই ভালো অবস্থানে বাংলাদেশ। রয়েছে তথ্য প্রযুক্তি খাতে অপার সম্ভাবনাও। বিশ্বের তথ্য প্রযুক্তির রাজধানী খ্যাত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সিলিকন ভ্যালিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সপ্তাহব্যাপী রোড শোর শেষ ধাপে এই বিষয়গুলোই ঘুরে ফিরে এসেছে, যা শুনে মুগ্ধ হয়েছেন মার্কিন নাগরিকরা। তৈরি পোশাক, ওষুধ শিল্প, চামড়া, কৃষি, তথ্য প্রযুক্তি খাত সহ শেয়ার বাজারে বিনিয়োগের মতো শতাধিক খাত রয়েছে যেখানে বিদেশি বিনিয়োগকারীরা এসে লগ্নি করতে পারেন। এতে কেবল বাংলাদেশেরই লাভ নয়, বেশি মুনাফা পাবেন যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরাও, এটাই বুঝিয়েছেন বক্তারা। এবারের রোড শোতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের চেয়েও বেশি বিদেশি বিনিয়োগের আশ্বাস পাওয়া গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বেশ কিছু বিনিয়োগকারী এসেছেন, 8-10টা বড় কোম্পানি। আমি নিশ্চিত জানি তারা বাংলাদেশে যাবেন হেলথ সেক্টরে এবং ডিজিটাল ডেভেলপমেন্ট সেক্টরে। I think it's important to invest in Bangladesh. It's an upcoming and growing country with such a young population. আমি মনে করি বাংলাদেশের জন্য এই আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। দেশটি যে অর্থনৈতিক অগ্রগতি এবং তথ্য প্রযুক্তিগতভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে এর প্রধান কারণ দেশটির মোট জনসংখ্যার বেশিরভাগই তরুণ। যুক্তরাষ্ট্রের বিনিয়োগের সুযোগ রয়েছে সেখানে। সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি, সিলিকন ভ্যালির সান্টা ক্লারা সিটি মেয়র লিসা গিলমোর সহ তথ্য প্রযুক্তিবিদ ও বিশেষজ্ঞরা বক্তব্য রাখেন। গত 26 জুলাই নিউ ইয়র্কে সপ্তাহব্যাপী আয়োজনের উদ্বোধন করা হয়। এরপর 28 জুলাই ওয়াশিংটন ডিসি এবং 30 জুলাই লস অ্যাঞ্জেলেস এবং সবশেষ 2রা আগস্ট সিলিকন ভ্যালিতে সমাপনী আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় রোড শো। কোভিডের এই দুঃসময়ে অর্থনীতিকে আরও শক্তিশালী ও গতিশীল করতে এমন উদ্যোগের প্রশংসা করেছে বিভিন্ন মহল। বিশ্বের বুকে বাংলাদেশ এক সমৃদ্ধশালী দেশ, এমন আনন্দ বার্তাই পাওয়া গেল এই সুবিশাল আয়োজন থেকে। আগামীতে বাংলাদেশ পাবে এক মোটা অঙ্কের বিনিয়োগ, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। লস্কর আল মামুন, সময় সংবাদ, হোটেল হায়াত, সিলিকন ভ্যালি, ক্যালিফোর্নিয়া। করোনা ভাইরাসের ভারতীয় ডেল্টা ধরনের কারণে যুক্তরাষ্ট্রে আবারও বাড়ছে সংক্রমণ। মৃতের সংখ্যাও একটু একটু করে বাড়ছে। দেশটিতে করোনা পরিস্থিতি ফের অবনতি হতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউসি। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। যুক্তরাষ্ট্রের ডেল্টা ভ্যারিয়েন্টের যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে তাতে কিন্তু আবারও যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি মারাত্মক অবনতি ঘটেছে। এই যুক্তরাষ্ট্রের করোনা কাটিয়ে স্বাভাবিক জীবনযাপনে যখন মানুষ ফিরছিলেন, সেই স্বাভাবিক পরিস্থিতি কিন্তু খুব বেশি দিন টেকেনি। মাত্র 1 মাসের মতো 2 মাসের মতো স্বাভাবিক পরিস্থিতি ছিল, যখন সব কিছু স্বাভাবিক হয়ে উঠছে এবং প্রতিদিনেই কিন্তু আবারও হাজার হাজার মানুষ এতে আক্রান্ত হচ্ছেন। যদিও মৃত্যুর হার আগের তুলনায় অনেকটা কম। তারা কিন্তু সবাই ভ্যাকসিনেটেড হয়েছিল। ভ্যাকসিনেটেড হওয়ার পরে তারা কিন্তু যারা মাস্ক পরছিল না বা যারা দূরত্ব বজায় রাখতেছে না, তারাই কিন্তু আক্রমণিত হচ্ছেন। এবং যুক্তরাষ্ট্রে যেভাবে চলছে এটা যদি কন্টিনিউ করতে থাকে, আমার মনে হয় আরও 15 দিনের মধ্যে অবস্থা খুব অবনতির দিকে যাবে। ফেডারেল গভর্নমেন্ট কিন্তু প্রায় 16টি স্থানে ট্রাভেল যে ব্যান, সেই ট্রাভেল ব্যান করেছে। তারা সেটিকে হাই রিস্ক জোন হিসেবে উল্লেখ করেছে। তার মধ্যে ইউরোপের গ্রিস এবং আয়ারল্যান্ড রয়েছে, ভার্জিন আইল্যান্ড রয়েছে এবং যুক্তরাষ্ট্রের স্থানীয় পর্যায়ের কিছু এলাকা রয়েছে যেগুলোতে ভ্রমণের ব্যাপারে আবারও কড়াকড়ি আরোপ করা হচ্ছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক।
যুক্তরাষ্ট্রে যখন ফের কোভিড-19 বিস্তার বাড়তে শুরু করেছে, এমন সময় দেশটিতে বিপুল পরিমাণ টিকা নষ্ট হওয়ার তথ্য সামনে এসেছে। সম্প্রতি এক জরিপ থেকে জানা যায় ডিসেম্বরে দেশটিতে টিকা কার্যক্রম শুরুর পর থেকে এ পর্যন্ত 10টি রাজ্যে 10 লাখের বেশি ডোজ টিকা নষ্ট হয়েছে। দেশটির জর্জিয়া অঙ্গরাজ্যে 1,10,000 ডোজ টিকা ধ্বংস করা হয়েছে। নিউ জার্সিতে নষ্ট হওয়া 53,000-এর বেশি ডোজের মধ্যে শুধু জুনেই নষ্ট হয়েছে 20,000 ডোজ টিকা। এর আগে এপ্রিলে এই রাজ্যে নষ্ট করা হয়েছিল 4,000 ডোজ টিকা। দেশটির কর্মকর্তাদের দাবি, টিকা দেওয়ার চাহিদা কমে যাওয়াতেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। রোহিঙ্গাদের ব্যাপারে বাংলাদেশকে সুনির্দিষ্টভাবে কোনো সুপারিশ করেনি বলে দাবি করেছে বিশ্বব্যাংক। মিয়ানমার থেকে প্রাণের ভয়ে পালিয়ে আসা সংখ্যালঘু এই মুসলমান জনগোষ্ঠীর জন্য বাংলাদেশকে সহায়তা করে যাবে বিশ্বব্যাংক, এমনটাই জানিয়েছে তারা। মঙ্গলবার বিশ্বব্যাংক তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে এসব তথ্য জানায়। সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, রোহিঙ্গারা শরণার্থী নয়, যে কারণে শরণার্থীদের ব্যবস্থাপনা নিয়ে বিশ্বব্যাংক যে রূপরেখা দিয়েছে তা প্রত্যাখ্যান করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাংক এই বিবৃতি দিল। কক্সবাজারে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য, অনানুষ্ঠানিক শিক্ষা, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, পানি ও পয়ঃনিষ্কাশন, জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় কার্যকর সড়ক সহ মৌলিক অবকাঠামো, সৌরবাতি ও দুর্যোগ প্রস্তুতিতে সহায়তার জন্য বাংলাদেশকে $590 বিলিয়ন দেওয়ার অঙ্গীকার করেছে বিশ্বব্যাংক। ইতালিতে করোনা টিকা নিবন্ধনের সরকারি ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। রাজধানী রোম সহ লাজিও প্রদেশের সব কোভিড তথ্যের উপর এমন হামলায় কর্তৃপক্ষ সব ধরনের সেবা বন্ধ করতে বাধ্য হয়। তবে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য এখনও নিরাপদে আছে বলে জানিয়েছেন এক ঊর্ধ্বতন কর্মকর্তা। ইতালির ভেনিস থেকে বিস্তারিত জানাচ্ছেন মাকসুদ রহমান। ইতালির রাজধানী রোমের আশেপাশের করোনা টিকার কার্যক্রম ওয়েবসাইট বিকল হয়ে পড়ে স্থানীয় সময় রোববার রাতে। এতে করে টিকার নিবন্ধন বন্ধ হয়ে যায় রাজধানী সহ লাৎসিও প্রদেশ জুড়ে। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পরে জানা যায় টিকা কার্যক্রমের ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়ে এর নিয়ন্ত্রণ নিয়ে নেয় হ্যাকাররা। 6 আগস্ট থেকে ইতালির সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রবেশের ক্ষেত্রে গ্রিন পাস বাধ্যতামূলক করেছে। এ পর্যন্ত প্রায় 3.5 কোটি মানুষ ডাউনলোড করেছে এই গ্রিন পাস। এছাড়া 12 থেকে 19 বছরের কিশোরীদের দ্রুত টিকার আওতায় আনতে জোর চেষ্টা চলছে দেশ জুড়ে। গ্রিন পাস কার্যক্রম শুরুর ঠিক 4 দিন আগে টিকা কার্যক্রমের ওয়েবসাইটে সাইবার হামলার ঘটনায় স্থানীয়দের পাশাপাশি চিন্তিত প্রবাসী বাংলাদেশিরাও। পার্সোনাল ডাটা এবং আমাদের যারা গ্রিন পাস নিয়েছেন তারা বিভিন্ন জায়গায় গ্রিন পাস শো করে ডাটা সেন্টার থেকে সেটা ডিসপ্লেড হয়নি। এত উন্নত দেশে ওয়েবসাইট হ্যাক করবে এবং তথ্য নিয়ে যাবে, করোনা ভাইরাসের নিবন্ধন বন্ধ করে দিবে, এই জিনিসটা আমরা সবাই বিচলিত। প্রবাসীরা সহ ইটালিয়ানও চিন্তিত। আশা রাখি ইটালিয়ান গভর্নমেন্ট এর বিরুদ্ধে খুব দ্রুতই ব্যবস্থা নেবে। ইতালিতে এ পর্যন্ত 60% মানুষ পূর্ণ ভ্যাকসিনের আওতায় এসেছে, কিন্তু লাৎসিও প্রদেশে এই হার 68%। বেশ কয়েকটি প্রদেশ এখনো তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে টিকা কার্যক্রমে। এমন বৈষম্যের প্রতিবাদে সাইবার হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন দেশটির গণমাধ্যম ও স্থানীয়রা। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। পর্তুগালে অনেকাংশে বিধিনিষেধ শিথিলের পরপরই পর্যটক বেড়েছে দেশটির আলগার্ভ অঞ্চলে। ভ্যাকসিন সার্টিফিকেট নিয়ে কোভিড টেস্ট আর কোয়ারেন্টিন মুক্ত ভ্রমণে যুক্তরাজ্য আর যুক্তরাষ্ট্র থেকেও অনেক পর্যটক আসতে শুরু করেছেন দেশটিতে। অন্তত গ্রীষ্মের শেষ সময়টিকে ঘিরে ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়ার আশা করছেন ব্যবসায়ীরা। তারিকুল হাসান আশিকের রিপোর্ট। সৈকতের সৌন্দর্য উপভোগে ইউরোপের যে কোনো দেশের চেয়ে সেরা গন্তব্য পর্তুগাল। তাই 1 আগস্ট বিধিনিষেধ আরও কিছুটা শিথিল হওয়ার দ্বিতীয় দিনেই পর্যটকদের পদচারণায় মুখর ছিল পর্তুগালের অন্যতম সেরা গন্তব্য আলবুফেরিয়া। স্বস্তি নিয়ে সূর্যাস্ত উপভোগ করতেও দেখা গেছে অনেককে। খোলা রাখার সময়সীমা বাড়ায় রেস্টুরেন্টগুলোও যেন প্রাণ ফিরে পেয়েছে। পর্যটকরাও সময় নিয়ে বসে উপভোগ করতে পারছেন বাহারি স্বাদের সামুদ্রিক মাছের নানা খাবার। দীর্ঘ সময় পর এমন প্রাণচাঞ্চল্যে আশা দেখছেন
সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এখন লোকজন সময় নিয়ে খেতে পারবে, দ্রুত রেস্তোরাঁ বন্ধ করারও তাড়াহুড়ো নেই। আশা করছি সামনের দিনগুলোতে পরিস্থিতি আরো ভালো হবে। সন্ধ্যা নামতেই ঘরে ফেরার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় নৈশকালীন জীবনযাত্রাও পেয়েছে ভিন্ন মাত্রা। এ যেন দীর্ঘদিন বন্দি পাখির মুক্ত হবার মতোই। হোটেল মালিকদের সংগঠনের তথ্য অনুযায়ী আগস্ট ও সেপ্টেম্বরে পূর্ণ বুকিং রয়েছে আলগারভ অঞ্চলের হোটেলগুলোতে। স্বাস্থ্যবিধি মানাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও চোখে পড়ার মতো। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, পর্তুগাল। মৃত্যুর হার কমে আসায় আয়ারল্যান্ডের 5ই আগস্ট থেকে লকডাউনে আসছে নানা শিথিলতা। পাশাপাশি ভ্যাকসিন কার্যক্রমে গতি আনা সহ স্কুলের শিক্ষার্থীদের নিরাপত্তায় করোনা ভ্যাকসিন প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়লেও মৃত্যুর হার না বাড়ায় লকডাউন শিথিলের পথে হাঁটছে আয়ারল্যান্ড। এরই ধারাবাহিকতায় কদিন আগেও যেখানে যে কোনো অনুষ্ঠানে 50 জনের বেশি উপস্থিতির অনুমতি ছিল না, সেখানে 5ই আগস্ট থেকে ভ্যাকসিন গ্রহণকারীরা 100 জন মিলিত হতে পারবেন বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে। সরকারের এমন সিদ্ধান্তে স্বস্তিতে থাকলেও এখনো যারা করোনার ভ্যাকসিন নেননি তাদেরকে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ স্থানীয় বাংলাদেশিদের। 5ই আগস্ট থেকে লকডাউন শিথিল হওয়ার কারণে 100 জনের মতো অনুমতি দেওয়া হয়েছে। এই বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে, বিশেষ করে যারা এখনো ভ্যাকসিন নেয়নি তারা যেন জনসমাগম অনুষ্ঠান থেকে একটু দূরে এড়িয়ে চলবে। অন্যদিকে 12 থেকে 15 বছর বয়সী ছেলে মেয়েদের আগামী কিছুদিনের মধ্যেই ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্তে স্বস্তি নেমে এসেছে প্রবাসী বাংলাদেশিদের মাঝেও। স্কুল থেকে করোনা ছড়ানোর হাত থেকে শিক্ষার্থী ও অভিভাবকরা অনেকটা নিরাপদ থাকবেন বলে মনে করেন তারা। ছেলেমেয়েরা যখন স্কুলে থাকে তখন অভিভাবকরা চিন্তিত থাকতো করোনার আশঙ্কা। ছাত্রছাত্রীদের নিরাপত্তা এটি একটি ভালো উদ্যোগ বলে মনে করি। এদিকে ডেল্টা ভ্যারিয়েন্টে গেল দুদিনে দেশটিতে আক্রান্ত হয়েছেন 2450 জন। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। কাতারে নতুন করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আগের জারিকৃত বিধিনিষেধ আগস্ট মাস জুড়ে জারি থাকবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সরকার। স্থানীয় বাসিন্দা ও অভিবাসীদের এ সকল বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কাতারের করোনা পরিস্থিতি দীর্ঘদিন স্বাভাবিক থাকার পর আবারও নতুনভাবে হঠাৎ করে বেড়েছে আক্রান্তের সংখ্যা, লাফিয়ে বাড়ছে আক্রান্তের হার। আক্রান্তের হার বেড়ে যাওয়ায় দেশটির চলমান বিধিনিষেধ আগস্ট মাস জুড়ে জারি থাকবে। এ সময় স্থানীয় বাসিন্দা ও অভিবাসীদের মেনে চলতে হবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারিকৃত আইন কানুন। বিধিনিষেধ না মানলে গুনতে হবে জরিমানা, এমনকি হতে পারে জেলও। সুরক্ষিত থাকার পাশাপাশি জরিমানার হাত থেকে বাঁচতে করোনার স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই বলে জানান প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসী বাংলাদেশ ভাইদেরকে বলবো, কাতারে যে করোনা বিধিনিষেধ আছে সবাই আমরা মেনে চলি এবং ঘর থেকে বাইরে হওয়ার সাথে সাথে মাস্ক পরিধান করি, নাহলে পুলিশের জরিমানার সম্মুখীন হবে। আমাদের উচিত কাতার সরকারের স্বাস্থ্যবিধি আইন মেনে চলা এবং বাইরে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক পরিধান করা। কাতার সরকারের আগের ঘোষণা অনুযায়ী 30 জুলাই চতুর্থ ধাপে বিধিনিষেধ প্রত্যাহারের কথা ছিল। হঠাৎ করে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় আগের সিদ্ধান্ত থেকে সরে এসে আগস্ট মাস জুড়ে নতুন করে বিধিনিষেধ জারি করে কাতার। দেশটিতে সোমবারও নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে 150 জন। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। বিশ্বের সর্বকনিষ্ঠ পাইলট হিসেবে নাম লেখাতে যাচ্ছেন ইংল্যান্ডের এক কিশোরী। মাত্র 19 বছর বয়সী বেলজিয়ান যারা রাদারফোর্ড এ মাসে এককভাবে বিমান উড্ডয়নের মধ্য দিয়ে নতুন এই রেকর্ডটি গড়বেন। মূলত নারীদের অনুপ্রেরণা যোগাতে এত কম বয়সেই নতুন রেকর্ডের পথে তিনি। আকাশে পাখির মতো উড়ার শখ নেই এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না, তবে নিজের শখকে কতজনই বাস্তবে রূপ দিতে পারেন। এবার শখ পূরণ করতে গিয়ে গড়বেন বিশ্ব রেকর্ডও। বিশ্বের সর্বকনিষ্ঠ নারী হিসেবে ইংল্যান্ডের বেলজিয়ান যারা রাদারফোর্ড চলতি মাসের 11ই আগস্ট বিমান উড্ডয়নের মধ্য দিয়ে গড়বেন বিশ্ব রেকর্ডটি।
আমি মূলত নারীদের অনুপ্রেরণা যোগাতে চাই। বরাবরই নারী পাইলটদের সংখ্যা ছেলেদের থেকে কম। কর্মক্ষেত্রেও রয়েছে বৈষম্য। মাত্র ৫% নারী পাইলট হয়েছে। আমি চাই অন্যান্য নারীরা আমাকে চ্যালেঞ্জ করুক, আমার রেকর্ডটি ভাঙুক। জারা রাদারফোর্ড মনে করেন কর্মক্ষেত্রে নারীদের অবস্থান পুরুষদের মতো নয়। নারীদের সাহস যোগাতেই তিনি নিজেকে প্রস্তুত করেছেন। একের পর এক বিমান উড্ডয়নের মধ্য দিয়ে মাত্র ১৯ বছর বয়সে পাইলটের তালিকায় নিজের নাম দেখতে চান তিনি। একই সাথে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশলী সহ প্রতিটি ক্ষেত্রে তার সাফল্য অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন তিনি। এর আগে এককভাবে বিমান উড্ডয়নের রেকর্ডটি ছিল যুক্তরাষ্ট্রের নারী পাইলট শায়েস্তা ওয়াইজের ঝুলিতে। ৩০ বছর বয়সে তিনি রেকর্ডটি করেছিলেন। জিনিয়া শেখ, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।